নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ শনিবার সকালবেলা, আর আমাদের এই সকালটা শুরু হয়েছে সুন্দর একটা সমুদ্রের ভিউ দিয়ে। আর আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে প্রাতঃভ্রমণে, আর ভেবেছি বাজার করে আজ বাড়ি ফিরবো। শনিবার ছুটির দিন তো, তাই কোনো তাড়াহুড়ো নেই। আমাদের বাড়ি থেকে সমুদ্রটা হাঁটা পথে 10-15 মিনিট লাগে। তো এই রাস্তাতেই গ্র্যান্ড ক্যানালের পাশে এই নার্সারি দোকানটা দেখতে পেলাম। এদেশে প্রচুর এরকম দোকান দেখতে পাওয়া যায়, আর এই জায়গাটা এতটা সুন্দর, একদম সমুদ্রের পাশে, গ্র্যান্ড ক্যানালের পাশে দোকানটা। এত রং বেরঙের ফুল, মানে মন একদম ভরে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে এটা নিয়ে কি ওটা নিয়ে। ইতালিয়ানরা সত্যি খুব শৌখিন হন, তাই এদেশে এরকম খুব সুন্দর সুন্দর ফুলের দোকান দেখতে পাবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, জার্মানির থেকে এদেশে ফুলের দাম অনেকটাই বেশি। যেমন জার্মানিতে আমরা 1 ইউরোতে যে ফুল গাছগুলো পেতাম, সেগুলো এখানে মিনিমাম 3 ইউরো। মানে মোটামুটি সবকিছু 1.5-2 গুণ দাম। দেখতে পাচ্ছেন দোকানটার ভিতরে বাইরে একদম ঠাসা ফুলের গাছ, ফুল ফল রং বেরঙের। আর ওই যে সামনে গ্র্যান্ড ক্যানেল, আর তার পাশে সব রেস্টুরেন্ট, বার, মানুষজন বসে খাওয়া দাওয়া করছেন। তো 2 রকম গাছ নিলাম, একটা ফুলের একটা ফলের। এবার চলুন সমুদ্রের ধার দিকে যাওয়া যাক। সমুদ্রের ধারে এসে তো এত বড় একটা ক্রুজ দেখতে পেয়ে বিশাল খুশি হয়ে গেছি আমি। দেখুন কত বড় ক্রুজটা দাঁড়িয়ে আছে। আসলে এই ক্রুজগুলো ভেনিস থেকে ছুটির দিনগুলোই মেনলি শনিবার রবিবার সকালবেলায় ত্রেস্তায় ঢোকে, সারাদিন মানুষজন এখানে ত্রেস্তা শহরে ঘোরাফেরা করে আবার ওই ক্রুজে করে ফিরে যান। তাই জন্য বেশিরভাগই শনি রবিবার এলে এরকম বিশাল বড় বড় ক্রুজ দেখতে পাওয়া যায়। আর এগুলোকে দেখলে সেই ছোটবেলায় দেখা টাইটানিক সিনেমাটা মনে পড়ে যায়। অনেকটা সময় সমুদ্রের ধারে কাটালাম, তো চলুন এবার দোকানের পথে রওনা দিই। এখন আমরা পৌঁছে গেছি আমাদের একটি দেশীয় দোকানে। এই দেশীয় দোকানে আমরা মাটন, মাছ সব কিছু পেয়ে থাকি, এবং দেশীয় সবজিপাতিও এনারা আনেন। তো আমরা সেই দেশীয় দোকানেই চলে এসেছি। আজকে ভেবেছি মাছ নিয়ে যাব। তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি মাছ নিলাম। এই যে এটা হচ্ছে বড় 3 কেজি ওজনের একটা রুই মাছ, যেটা ওনারা পিস পিস করে কেটে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে গেলে মাছগুলো এত ভালো থাকে, জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সুন্দর রক্ত বেরোয় এবং খুবই টেস্টি হয় মাছগুলো। আর এই যে আজ নিয়ে এসছি একটা স্ট্রবেরি গাছ। এটার দাম নিল 3 ইউরো মতো, 300 টাকা। আর এই ফুলের গাছটা, এটার দাম নিল 5 থেকে 6 ইউরো মতো, মানে মোটামুটি 500 টাকা মতো। এই সেম গাছ আমার জার্মানিতেও ছিল, তখন মনে হয় 1.5-2 ইউরোতে কিনেছিলাম। অ্যাপার্টমেন্টে ঢোকার সময় দেখছি অ্যামাজন থেকে পার্সেলটা দিয়ে গেছে। কি এটা? ফিল্টার, একটা ওয়াটার ফিল্টার। ওয়াটার। খুলে দাও। আর একটা জিনিস, বাহ, টোস্টার। এটা আমার খুব ইচ্ছা ছিল। এবার হবে ভালো স্যান্ডউইচ, রেস্টুরেন্ট স্টাইল স্যান্ডউইচ হবে। দেখো দুটোই খোলো কেমন দিয়েছে। ইয়ে ফিল্টার দেবে এরা নাকি? একটা থাকে তো না, একটা বা 3টে বাকি ফিল্টার আলাদা করে 3টে। ওই ফিল্টারগুলো ইউজ হবে তো না? সেম তো মনে হয়। সেম কোম্পানি। একটা ফিল্টার দিস না, আমাদের ঘরের দিকে ফিল্টার এমনি বড় বড় ফিল্টার ইউজ হয়, আর এই আমাদের দিকে বড় বড় ফিল্টার ইউজ হয়, এখানে ছোট ছোট জটের ফিল্টার ইউজ হয়। জার্মানিটার মতো, জার্মানিটা নীল ঠান্ডা ছিল, এটা সাদা ঠান্ডা। আগে ধুয়ে নিয়ে তারপর ফিল্টার লাগাই। চালু করে দিতে। আর ফিল্টার লাগানোর পর চালু করবো তো। কাইন্ড অফ টাইম ইন্ডিকেটর। আমার ফুল গাছগুলো বেশি সুন্দর লাগে দেখতে। আগে আমাদের টোস্টার ছিল সিম্পল, ওই যেন ওগুলোকে কি টোস্টার, ওগুলো শুধু ব্রেড টোস্টার বলে না, এগুলো কোনো স্যান্ডউইচ মেকার বলে। আমি তো টোস্টার বলে সার্চ করেছি। হ্যাঁ, কিন্তু আমাদের আগের ওটা সিম্পল হয়েছিল।
এটাতে অনেক কিছু করা যাবে অ্যাকচুয়ালি, এটা কাইন্ড অফ গ্রিল। গ্রিল না, স্যান্ডউইচ মেকার। গ্রিল, ওই হলো, তুমি স্যান্ডউইচও করতে পারবে। গ্রিলড, গ্রিল পেপার আছে। সব কিছু ও অন্য কিছু করতে পারবো আমরা। এটা নিয়ে এটা সেই অনেক রকম হয়, একটা তিনকোনা। এইটা নিলাম ফ্ল্যাটটা, যাতে করে তুমি সব কিছু দিতে পারবে অ্যাকচুয়ালি। চিকেন কি টিকেন কি রয়েছে? চিংড়ি টিংড়ি রয়েছে মনে হচ্ছে, চিংড়ি, বেগুন, টমেটো। বেসিক্যালি হট প্লেট আর কিছু না। এটা একটু ক্লিনিংটা সুবিধা হবে অ্যাকচুয়ালি। ওটাতে যে ঢুকে থাকতো বিস্কিট বিস্কুট গুঁড়ো দিয়ে গুঁড়ো। ব্যাস। আর কোনো ইয়ে নেই। টাইমার দেওয়ার জায়গা থাকবে নিশ্চয়ই, ওরা পড়ে দেখবে না। এটা লক। এটা কত দাম নিল? 21 ইউরো। কি জানি, এটা মনে নেই কত জিনিস। আর জলের জগটা? ও দুটো নিয়ে কত 40, জলের জগটা মানে 19 আর এটা 21। 3 ইউরো, 44 ইউরো। সকাল থেকে দিনটা আজ বেশ ভালোই কাটলো। সমুদ্র ধারে ঘুরতে যাওয়া, বাজার ঘোরা, তারপরে অনলাইন ডেলিভারি হয়েছে জিনিসপত্র, আর সাথে আছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম বাজার থেকে ফিরে। তো চলুন এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিই। আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকবেন।